প্রতিটা লোকের কোনো না কোনো বিষয়ের অজ্ঞ থাকে। অজ্ঞতা হচ্ছে দানবের নেট, অজ্ঞতার মধ্যে জ্ঞানের বিস্তার, যেন অন্ধকারের মধ্যে আলোর প্রকাশ। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। দেখো আমি কী অবস্থায় আছি, তবে আলহামদুলিল্লাহ সুস্থ আছি। আর দেখো আমার ঘরের কী অবস্থা। কিছুদিন আগে 2-3 দিন আগে যে ভিডিওটা দিয়েছিলাম, আর ওই দিনই ছিল আমার ভিডিও। ওই দিন আমার মিস্ত্রি লোকেরা কাজ করছে। আজকে 3-4 দিন পরে আবার লোক আসছে। বুঝো তাহলে আমি কিসের মধ্যে আছি, কী অবস্থার মধ্যে আছি। খুবই বাজে অবস্থার মধ্যে আছি আমি। মিস্ত্রিদের বলা হয়েছিল যে ঘরের কাজ যেহেতু, ওনারা যেন 3-4 দিন থেকে একদম রেগুলার যেন কাজগুলো করে দেয়, কিন্তু কে শুনে কার কথা? ওনারা তো ওনাদের মতেই চলবে। আর দেখো আমার ঘরের কী অবস্থা, খুবই বাজে অবস্থা। এই অবস্থা দেখে কিন্তু শরীর মন সবই খারাপ। আর এদিকে বাচ্চাদের পরীক্ষাও চলতেছে, মানে কী যে একটা অবস্থার মধ্যে আমি যাচ্ছি আমার আল্লাহ পাকি ভালো জানে। এদিকে বাচ্চাদের পরীক্ষা, পড়াতেও হচ্ছে, ঘরে এলোমেলো, ঘরের লোকজন আসতেছে যাচ্ছে আর কি। খুবই বাজে অবস্থার মধ্যে। আর এই তো সাফিনকে পড়াচ্ছি। রোহান তো স্কুলে চলে গিয়েছে। ওর আজকে শনিবারে বন্ধ থাকে না আর কি, কোচিং খোলা থাকে। স্কুলের কোচিং বেচ সব মিলে স্কুলে চলে গিয়েছে। আর এখানে আমি সাফিনকে পড়াচ্ছি। পরীক্ষা যেহেতু পড়াতে তো হবেই, শত ঝামেলার মধ্যে থাকলেও পড়াতে হবে। যাই হোক, এদিকে তো সকালবেলা আবার গিয়ে মাছ নিয়ে আসছে, মাছ বাজারে গিয়েছিল। আর খেতে তো হবেই, সবই করতে হবে বেঁচে থাকতে হলে সবই করতে হবে। আর এদিকে মাছ নিয়ে আসছে, মাছের এত ঝামেলাতে আমি আর যাব না। মাছ শুধু আমি প্যাকেটগুলো দেখাচ্ছি। এখানে রুই মাছ ছিল, কাতলা মাছ ছিল, নদীর পাঙ্কাশ মাছ ছিল, আর ছিল নদীর বাইলা মাছ। আমি এটাকে বাইলা মাছ বলি আর কি। আমি তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি। এখানে 4 আইটেমের মাছ ছিল আর কি, সবগুলো কেটে নিয়ে আসছে। শুধু যে ছোট মাছগুলো, যেটা বাইলা মাছ বলেছি, সেটা কেটে আনা হয় নাই। এটা আমি পরে কেটে নিয়েছিলাম আর কি। আমার ঘরে যে হেল্পিং হ্যান্ড আছে, ওকে দিয়ে আমি পরে কাটিয়ে নিয়েছিলাম। আর দেখো আমি এগুলা আজকে কোনো রকম করে পরিষ্কার একটু হালকা ধুয়ে রাখবো শুধু, কারণ আশেপাশে চতুর্দিকে শুধু বালু আর বালুর জন্য কিছু রাখা যাচ্ছে না। দেখা যাবে এগুলার আমি যে খুলে রাখি, দেখা যায় বালু একটা ছিটকে এসে পড়ে গেলে সব শেষ, মাছগুলো আর খাওয়া যাবে না। সেই জন্য আমি একটু হালকা করে ধুয়ে নেব শুধু। আর এই তো এটা ছিল বাইলা মাছ। আমি যে বাইলা মাছটা বলেছিলাম, বাইলা মাছের কথা, নদীর বাইলা মাছ। আর এ পর্যায়ে সব ক্লান্তি শেষে, সারাদিন অনেক পরিশ্রম করার পরে আমার এক ভাবি কী করেছে, রাত্রেবেলা ফুচকা নিয়ে আসছে। ও নিজের হাতে বানানো, সব ঘুগনি আর টক ও নিজের হাতে বানানো। ওর হাতের ফুচকা অনেক মজা, ভাবির হাতের টকটা বিশেষ করে বেশি মজা হয়। উনি আমার এই দুরবস্থার মধ্যেও আমাদেরকে একটু শান্তি ফিরিয়ে দেওয়ার জন্য, মনটা ভালো করার জন্য সে কী করেছে, ফুচকা বানিয়ে নিয়ে আসছে বাসার থেকে। এই তো সবাই মিলে সেই ফুচকাই খাচ্ছে, বাসা থেকে একদম রেডি করে নিয়ে আসছে আর কি। অল্প করে আমরা যে কজন, সে কজন দিতে পারতো, ওনারা সবাই চলে আসছে আমাদের বাসায় আর কি। সবাই মিলে কিন্তু ফুচকা কিন্তু একা একা খেতে ভালো লাগে না। সবাই মিলে একসাথে বসে যদি ফুচকা খাওয়া যায়, তাহলে তো সেই মজাটা অন্যরকম হয়। এই ফুচকা খাচ্ছি, আর আমার বাসা নিয়ে এত এলোমেলো নিয়ে কথাগুলো হচ্ছে, খুবই বাজে অবস্থা। আর তোমরা পাশে থেকো। আমি 2 দিন ভিডিও দিতে পারি নাই, তোমাদের ভিডিও আমি একটু কম দেখতে পারতেছি আর কি। আমি একটু সময় পাচ্ছি না আর কি, বাসার মধ্যে অনেক কাজ, তো আমি দেখিয়ে দিব ইনশাল্লাহ। পরে আমি তোমাদের সব ভিডিও দেখিয়ে দিব। তাহলে তোমরা আমার সাথে থেকো, আমার পাশে থেকো, এই আশাই করব। তোমাদের পাশেও আমি ইনশাল্লাহ থাকবো, ইনশাল্লাহ আমি থাকবো। আজকে তাহলে এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাই নিরাপদে থাকবে, এই প্রত্যাশায় আমি আমার ভিডিওটা আর বেশি আগাবো না, এখানেই শেষ করে দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।